আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলব যে আমরা যদি অতিরিক্ত পরিমাণে গরুর মাংস খেয়ে ফেলি, সেক্ষেত্রে আমাদের কি হতে পারে? যেমন এখন তো কোরবানির সিজন চলতেছে। তো আমরা সবাই কমবেশি প্রচুর গরুর মাংস খাচ্ছি। সবার ফ্রিজ ভর্তি মাংস। তো এই মাংস যদি আমরা খুব দ্রুত শেষ করে ফেলতে চাই বা একদিনে অতিরিক্ত খেয়ে ফেলি, সেক্ষেত্রে কি হতে পারে? তো গরুর মাংস অ্যাকচুয়ালি কি? মাংস তো অ্যাকচুয়ালি প্রোটিন। এর সাথে আমরা যখন রান্না করি তার সাথে ফ্যাট এবং এক্সট্রা অয়েল এখানে দেখা গেছে যে এড হচ্ছে। তো এমনিতেই মাংসে প্রচুর পরিমাণে ফ্যাট থাকেই, তার সাথে আবার এড হচ্ছে। তো একটা স্বাভাবিক মানুষের অ্যাকচুয়ালি তার প্রোটিনের চাহিদা কত থাকে? তো একদম স্বাভাবিক মানুষ যদি আমরা তার প্রোটিনের হিসাবটা করি, সেক্ষেত্রে কত থাকতে পারে তার প্রোটিন? আমরা একটু বিষয়টা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। যেমন দেখেন যে যদি আপনার আ মোটামুটি যদি টিনেজারের পরে থেকে আমরা অ্যাডাল্ট হিসাব করি, তার প্রতি কেজি ওজনের ক্ষেত্রে আমাদের এখানে প্রয়োজন হবে 0.8 গ্রাম আমরা গুণ করতে পারি। তাহলে একজন মানুষের যদি আমরা ওজন যদি আমরা ধরে নেই যে কারো যদি ওজন ৭০ কেজি হয়, ৭০ কেজি হলে কত হবে? যদি ৭০ কেজি হয় এর সাথে আমরা হচ্ছে 0.8 যদি আমরা গুণ দেই, তাহলে হচ্ছে আপনার এখানে অন অ্যান এভারেজ হিসাব করতে হলে তার হচ্ছে 56 গ্রাম। 56 গ্রাম তার হচ্ছে ডেইলি রিকোয়ারমেন্টস। এখন এই 56 গ্রাম যদি ডেইলি রিকোয়ারমেন্টস হয়, কিন্তু কারো ক্ষেত্রে আরো বেশি হতে পারে। যেরকম হচ্ছে যারা অনেক বেশি ফিজিক্যাল এক্টিভিটিস করে, এক্সারসাইজ করে, জিমন্যাস্টিক কিংবা যারা হচ্ছে ফিজিক্যাল লেবার তাদের ক্ষেত্রে এটা আরো বেশি হতে পারে। তো যেটা বলছিলাম যে 56 গ্রাম কিন্তু অ্যাকচুয়ালি খুব বেশি না। আপনি যদি একটা আইডিয়া করে নেন, দেখবেন যে আমরা তো নরমালি আ একসময় হয়তোবা ২ থেকে ৩ টুকরো খাচ্ছি। কিন্তু কোনো ক্ষেত্রে যখন বাসায় অতিরিক্ত থাকে তখন কিন্তু আমরা আনলিমিটেড খাই। অনেকে তো দেখা গেছে যে কার্বোহাইড্রেটের পোরশনটা একদমই এভয়েড করে শুধু মাংসের উপরেই থাকে। তো যদি কোনো কারণে আমরা গরুর মাংস অতিরিক্ত পরিমাণে খেয়ে ফেলি সেক্ষেত্রে কি হতে পারে? এখন যে গরুর মাংসে কিন্তু প্রচুর পরিমাণে কি থাকে? কোলেস্টেরল থাকে। তো এই যে প্রচুর পরিমাণে যে কোলেস্টেরল থাকার ফলে কি হচ্ছে? এই কোলেস্টেরল থাকার ফলে এখানে থাকে উচ্চ মাত্রার স্যাচুরেটেড ফ্যাট। এই স্যাচুরেটেড ফ্যাটটা বলতে কি বুঝি? স্যাচুরেটেড ফ্যাট বলতে মেইনলি হচ্ছে আমাদের এখানে হচ্ছে এলডিএল, লো ডেনসিটি লাইপোপ্রোটিন। এই এলডিএল আমাদের বডির জন্যে খুবই ক্ষতিকর। আমরা যেরকম যখন রক্তে চর্বির পরীক্ষা করি, সেখানে অনেক ধরনের থাকে। যেমন হচ্ছে কোলেস্টেরল, তারপরে হচ্ছে আপনার টিজি যেটাকে আমরা বলি ট্রাইগ্লিসারাইড, এরপরে থাকে ভিএলডিএল, এরপরে হচ্ছে এলডিএল, এলডিএল। তো তার মধ্যে হচ্ছে এই এলডিএলটা হচ্ছে আমাদের জন্যে খুবই ক্ষতিকর, ভিএলডিএলটা ভালো। আর কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইড এগুলোও চর্বির একটা ফর্ম। কোলেস্টেরলটা চর্বি আমরা সবাই এটা চিনি, খুব কমন একটা টার্ম। তো এটাও হচ্ছে আমাদের জন্যে খারাপ। তো মেইনলি ভিএলডিএলটা আমাদের জন্য ভালো, এলডিএলটা খারাপ এবং এই গরুর মাংসে হচ্ছে এই স্যাচুরেটেড ফ্যাট যেটা হচ্ছে যে এই এলডিএলটা প্রচুর মাত্রায় থাকে। যা কোলেস্টেরল বাড়ায় এবং হৃদরোগের ঝুঁকি অনেক বেশি বাড়বে। কারণ কি? কোলেস্টেরল বাড়লে আমাদের কি হবে? কোলেস্টেরল বাড়লে আমাদের যে ধমনী আছে, আমাদের যে রক্তনালীগুলা থাকে দেখেন, এইটা হচ্ছে একটা নরমাল রক্তনালী। এটা একদম ক্লিয়ার। এটা হচ্ছে এর দেওয়ালগুলো মাঝখানে পুরো ক্লিয়ার। যখন কোলেস্টেরল বাড়তে থাকবে এখানে মাঝখানে যে দেখেন চর্বি জমা শুরু হয়েছে। এই যে চর্বি জমা শুরু হয়েছে এবং একসময় এটা বাড়তে কি হইতেছে? এখান থেকে আস্তে সেটা ব্লক তৈরি করতেছে। তো এই যে ঘটনাটা যদি আমরা এট a টাইম অনেক বেশি এই স্যাচুরেটেড ফ্যাট আমরা খেয়ে ফেলি, সেক্ষেত্রে কিন্তু এটা হতে পারে। আর এছাড়া কি হতে পারে? এছাড়া হচ্ছে গরুর মাংসে প্রচুর পরিমাণে L-কার্নিটিন থাকে। L-কার্নিটিন যারা জিম করে তারা কিন্তু এক্সট্রা সাপ্লিমেন্ট হিসাবে অনেকে নিয়ে থাকে। L-কার্নিটিন এক ধরনের হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। তো L-কার্নিটিন জিমন্যাস্টিক্সরা খায়, তারা হচ্ছে ইনস্ট্যান্ট একটা এনার্জি এবং ফ্যাটিগ যাতে না হয়, মাসলে যাতে অনেকক্ষণ এনার্জি পাওয়া যায়, সেজন্য এটা খায়। কিন্তু এই L-কার্নিটিনই আবার কি হচ্ছে? এটাও কিন্তু এই শরীরে ঠিক সেম ভাবেই এই যে আমাদের রক্ত জমাট বাঁধাচ্ছে, এই যে দেখেন এই যে এটা আস্তে পুরাটা জমাট বাঁধায় ফেলছে। তখন আগে রক্ত যাওয়ার জন্য অনেক বড় জায়গা ছিল। অনেক বড় জায়গা ছিল, পুরাটা ছিল। এখন আর পুরা জায়গাটা নাই। এখন হচ্ছে শুধুমাত্র এই যে এতটুকু জায়গা বাকি আছে। দ্যাট মিনস হচ্ছে এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি ব্লক। তো এই L-কার্নিটিনও হচ্ছে এই যে ব্লক তৈরি করার যে প্রসেসটা অ্যাথেরোস্ক্লেরোসিস বলি আমরা। যে প্রক্রিয়া একটা রক্তনালী ব্লক হয়ে যায়, এইটিকেও আপনার হচ্ছে ত্বরান্বিত করে। দ্যাট মিনস হচ্ছে এটা তৈরি করতে হার্ট ব্লক এই যে গরুর মাংস অ্যাকচুয়ালি কি? গরুর মাংস অ্যাকচুয়ালি হচ্ছে প্রোটিন। তো এই প্রোটিন যখন আমাদের শরীরে যায়, তো প্রোটিন আমাদের শরীরে গেলে কি হবে? প্রোটিন এটা আল্টিমেটলি ভাঙবে। ভাঙার পর অ্যামাইনো অ্যাসিড হবে, মেটাবলিজমে আল্টিমেটলি হচ্ছে পিউরিন তৈরি হবে। এই পিউরিনটা হচ্ছে আমাদের
কিডনি দিয়ে ইউরিক অ্যাসিড হিসাবে এক্সক্রিট হয়। ঠিক আছে? তো এখন যদি আপনি অতিরিক্ত পরিমাণে খেয়ে ফেলেন, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে তো আপনি আর এটা যে এক্সক্রিশন করতেছেন, এটা পুরোপুরি এক্সক্রিশন না হয়ে এই ইউরিক অ্যাসিডটা বডিতে জমতে থাকবে। এবং ইউরিক অ্যাসিড যদি বডিতে জমে, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে এটা হচ্ছে একটা রোগ তৈরি করে, যার নাম হচ্ছে গাউট। গাউট কি? গাউট হচ্ছে এই যে দেখেন এখানে হচ্ছে এই জয়েন্টের মধ্যে এগুলো জমতেছে, এই যে জমতেছে। জমার পরে এটা প্রচুর পেইনফুল হয়। জয়েন্ট এরকম ফুলে যাবে, ফুলে এগুলো প্রচুর পরিমাণে পেইনফুল হবে, এটাকে আমরা বলতেছি গাউট। তাহলে আপনি অতিরিক্ত পরিমাণে যে গরুর মাংস খেয়ে ফেলেন, সেক্ষেত্রে আপনার গাউট হওয়ারও চান্স আছে। তাহলে আমরা এখন পর্যন্ত কি, কি জানলাম? যে আপনার কোলেস্টেরল বাড়তে পারে, L-কার্নিটিন বেশি হবে, যার ফলে হার্ট ব্লকের ঝুঁকি বাড়তেছে এবং এই গাউট তৈরি হচ্ছে। এবং এছাড়াও এই হার্ট ব্লক ছাড়াও হৃদরোগের যত ঝুঁকি আছে সবগুলোই কিন্তু অতিরিক্ত পরিমাণে এটা খাওয়ার ফলে বাড়তে পারে। এই যে আমাদের এখানে ধমনীগুলো দেখেন ব্লক হয়ে যাচ্ছে, যেটাকে আমরা হার্ট অ্যাটাক বা হার্ট ডিজিজ যাই বলি না কেন, এই ধরনের সমস্যাগুলো তো হচ্ছেই। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে আপনি যদি দীর্ঘদিন পরিমাণে এই গরুর মাংস খেতে থাকেন, সেক্ষেত্রে কি হতে পারে? দীর্ঘদিন খেতে গেলে অনেকের ক্ষেত্রে কি হয়? অনেকেই দেখবেন গরুর মাংস হজম করতে পারে না। সেক্ষেত্রে আইবিএস এর সমস্যাও কিন্তু হতে পারে। আর আরেকটা জিনিস হচ্ছে যে অতিরিক্ত পরিমাণে যারা লাল মাংস খান, তাদের ক্ষেত্রে কি হয়? তাদের ক্ষেত্রে হচ্ছে এই যে কোলন, আমাদের যেমন পেটের যে নাড় থাকে, হ্যাঁ? উপরের যেগুলো থাকে এগুলোকে আমরা বলি ক্ষুদ্রান্ত, আর বৃহদান্ত্র হচ্ছে নিচের পার্টগুলা। মোটা, মোটা পার্টগুলো দেখেন যে একদম মলাশয় দিয়ে বের হইছে, হ্যাঁ? তো এই যে পায়খানা যাওয়ার যে রাস্তাটা, এই রাস্তার মধ্যে হচ্ছে টিউমার তৈরি করতে পারে। তো এরকম একটা যদি টিউমার তৈরি হয়, হ্যাঁ? আচ্ছা, একটু লাল করে দিয়ে দেখাই যে এরকম একটা যদি টিউমার তৈরি হয়, তখন কি হবে? এখান দিয়ে আর পায়খানাগুলো যেতে পারবে না। নানান ধরনের সমস্যা দেখা দেবে। তো দীর্ঘদিন যদি আপনি দেখা গেছে যে লাল মাংস খাচ্ছেন, স্পেশালি প্রক্রিয়াজাত প্রসেসড মিট যেগুলোকে আমরা বলি, এগুলো খাওয়াতে হচ্ছে কোলন ক্যান্সারের ঝুঁকি বাড়বে। আচ্ছা, তাহলে এই যে এত ঝুঁকির কথা বললাম, তাহলে কি আমরা এখন কি আর আমরা এই গোস্ত খাওয়া বাদ দিয়ে দিব? কোরবানির গোস্ত কি আমরা তাহলে আর খাবো না? না, আমরা গোস্ত খাবো, কিন্তু আমাদের যতটুকু প্রয়োজন আমরা অতটুকুর মধ্যে খাওয়ার চেষ্টা করব। এবং এক্সট্রা তেল চর্বি যত পারা যায় আমরা সাথে এড কম করব। আর অবশ্যই মাংস খাওয়ার পাশাপাশি আমরা প্রচুর পরিমাণে পানি এবং ফাইবার জাতীয় খাবার, শাকসবজি খাবো, যাতে এটার যে এক্সট্রা ফ্যাট আছে সেটার অ্যাবজর্পশন বডিতে কম হবে এবং এটা হজম ভালো হবে। তো পর্যাপ্ত পরিমাণে খেলে অবশ্যই সমস্যা হবে না। পরিমিত এবং পর্যাপ্ত পরিমাণে খেতে হবে। অতিরিক্ত পরিমাণে খেলেই সমস্যার ঝুঁকিটা, স্বাস্থ্য ঝুঁকিটা হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।